আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দ্য তাওহিদ শো ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের দেখাবো কোনো ঝামেলা ছাড়াই খুবই অল্প কোয়ান্টিটির গরুর কাচ্চি রেসিপি। প্রথমে আমরা যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঘি অ্যাড করব, তারপর ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি অলমোস্ট 800 গ্রাম মাংস ব্যবহার করেছি। তারপর রসুন বাটা 2 টেবিল স্পুন, আদা বাটা 1.5 টেবিল স্পুন, স্বাদমতো লবণ, 3টি করে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 1 কাপ পেঁয়াজ কুচি, চিনি 1/2 টেবিল স্পুন। চিনিটা এখানে একটা ডিফারেন্ট টেস্ট দিবে। 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া, 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1/2 টেবিল স্পুন মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুন কাচ্চি মিক্স, টমেটো সস স্বাদ অনুযায়ী। এবার আমরা সব মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। 1 কাপ বেরেস্তা ভেজে রাখা তেল দিয়ে দিবেন। এরপর আগে থেকে লবণ দিয়ে বয়েল করা 70% কুক হওয়া রাইসগুলো দিয়ে দিবেন। চালগুলো আমি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে রেখেছি। এখানে আমি পলট চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন। চালগুলো সিদ্ধ করে রাখার ভিডিও বেশি বড় হয়ে যাবে এজন্য দিইনি। তারপর অ্যাড করব লবণ ও হলুদের গুঁড়া দিয়ে ভেজে রাখা আলু। এবার আমরা আলুগুলোকে একে একে চালের উপর সাজিয়ে দিব। কাচ্চির আলু আমার খুবই পছন্দ, তাই আমি বেশি করে দিয়েছি। আলুর কোয়ান্টিটি সম্পূর্ণই অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো আলুর কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তারপর অ্যাড করব সিদ্ধ ডিম, তারপর দিলাম 12টি কাঁচামরিচ। কেউ যদি বেশি স্পাইসি খেতে চান তাহলে এখানে কাঁচামরিচ একটু বাড়িয়ে দিতে পারে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ দিলে কাচ্চির টেস্টটা সেইভাবে এনরিচ হয়, এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। তারপর দিয়ে দিলাম টক দইটা আমি আগে থেকে জর্দার রং দিয়ে ফেটিয়ে রেখেছি। টক দইটা অবশ্যই ফেটিয়ে দিবেন, না হলে এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর অ্যাড করব গোলাপ জল এবং কেওড়া জল, এর ফলে স্মেলটা খুবই ভালো আসবে। এরপর 1 ঘন্টার জন্য দমে রেখে দিলাম। প্রথম 20 মিনিট হাই হিটে দমে দিব এবং পরে 40 মিনিট লো হিটে দিব। নিচে অবশ্যই একটি তাওয়া বিছিয়ে নেবেন, এতে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে না। আপনারা চেষ্টা করবেন সবসময় একটি এয়ার টাইট পাত্র ব্যবহার করার জন্য এবং ননস্টিক পাত্র ব্যবহার করার জন্য, এতে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে না। আর আপনারা যদি এয়ার টাইট পাত্র ব্যবহার করেন তাহলে আটা দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো আটাই ইউজ করি। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার কাচ্চির ফাইনাল লুক। কাচ্চি পেয়ে তাওহিদ তো বেশ খুশি, দেখুন কিভাবে এনজয় করে খাচ্ছে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।